তবে আমাদের সমাজে মারিফতের নামে অনেক ভণ্ডামি চলে। এই সমস্ত ভণ্ডামির শিকার যে সমস্ত মুসলমান হয়েছেন অথবা যাদের এই সমস্ত ভণ্ডদের খপ্পরে পড়ার আশঙ্কা রয়েছে, তাদেরকে এই ভণ্ডদের মারিফতের দোহাই দিয়ে ভণ্ডদের ভণ্ডামির থেকে নিজেদের ঈমান আমল হেফাজতের জন্য মারিফত শব্দটা নিয়ে একটু আলোচনা হওয়া দরকার। মারিফত শব্দের অর্থ হইল পরিচয়। আল্লাহর মারিফত অর্থ আল্লাহর পরিচয়। আমার কথা বুঝে থাকলে বলুন তো, মারিফত শব্দের অর্থ কি? তাইলে আল্লাহর মারিফত মানে আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় হাসিল করার একমাত্র ব্যবস্থা হইল কি কি কাজ করলে আল্লাহ শাস্তি দিবেন সেগুলি জানতে হবে এবং শাস্তির ভয়ে এই শাস্তিযোগ্য কাজগুলি ছেড়ে দিতে হবে। আর কি কি কাজ করলে আল্লাহ খুশি হবেন সেগুলি জানতে হবে এবং আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কাজগুলি করতে হবে। এইটাই মারিফতের সার কথা। এই বিষয়টাকে আমি খুব সহজ একটা উদাহরণের মাধ্যমে বুঝাতে চাই। কয়েকজন ছাত্র একজন শিক্ষকের কাছে লেখাপড়া করে। শিক্ষকের বৈশিষ্ট্য হলো যেসব ছাত্ররা ভালোভাবে লেখাপড়া শিখে এদেরকে তিনি খুব স্নেহ করেন। আমার কথা বুঝে থাকলে বলুন তো, এটা কি শিক্ষকের দোষ না গুণ? আর যেসব ছাত্ররা লেখাপড়া অবহেলা করে শিখে না তাদেরকে শিক্ষক শাস্তি দেন, এটা কি দোষ না গুণ? গুণ। শিক্ষকের এই দুইটা গুণ সম্পর্কে যে ছাত্র অবগত থাকবে তার অন্তরে শিক্ষকের মারিফত হাসিল আছে, শিক্ষকের পরিচয় তার অন্তরে অর্জিত। যেই ছাত্র শিক্ষককে এই দুই গুণের সাথে চিনবে, এই ছাত্র একদিকে লেখাপড়ায় অবহেলা করবে না শিক্ষকের শাস্তির ভয়ে, অপরদিকে লেখাপড়া মনোযোগে শিখবে শিক্ষককে সন্তুষ্ট করার আশায়। তাহলে শিক্ষক যে কাজ করলে শিক্ষক রাগান্বিত হন সেই কাজ করবে না, যে কাজ করলে শিক্ষক খুশি হন সেই কাজ করবে। শিক্ষককে চিনলে না চিনলে ঠিক তেমনি ভাবে কিছু কাজ করলে আল্লাহ বান্দাকে শাস্তি দিবেন আর কিছু কাজ করলে আল্লাহ বান্দাকে পুরস্কার দিবেন। শাস্তিযোগ্য কাজগুলি ছেড়ে দেবে আর পুরস্কারের কাজগুলিকে অভ্যাসে পরিণত করবে বান্দা। আল্লাহকে চিনলে না চিনলে এই জন্য আল্লাহর মারিফতের প্রয়োজন। আরো খুলাসা করে বলি, মানুষ গুনার কারণে জাহান্নামের শাস্তি ভোগ করতে হয় আর নেক আমলের বিনিময়ে জান্নাত পায়। কাজেই জাহান্নাম থেকে বাঁচতে হলে গুনাহ ছাড়তে হবে। গুনাহ ছাড়তে হলে আল্লাহর শাস্তির ভয় অন্তরে থাকতে হবে। জান্নাত পেতে হলে নেক আমল করতে হবে আর নেক আমল করতে হলে আল্লাহর নিয়ামতের আশা অন্তরে থাকতে হবে। বুঝে থাকলে বলুন, শুধু গুনাহ ছেড়ে দিলেই চলবে না নেক আমলও করতে হবে? শুধু নেক আমল করলেই চলবে না গুনাহও ছেড়ে দিতে হবে? গুনাহ ছেড়ে দেয় বান্দা গজবের ভয়ে আর নেক আমল করে রহমতের আশায়। এবার বলুন তো, বান্দার কামিয়াবি এক কাজে না দুই কাজে? একটা হইল গজবের ভয়ে গুনার কাজ ছেড়ে দেওয়া আর একটা হইল রহমতের আশায় নেক আমলে অভ্যস্ত হওয়া। তাই আল্লাহ গজবের বিবরণ সম্বলিত সূরা আর রহমতের বিবরণ সম্বলিত সূরা পবিত্র কোরআনে পাশাপাশি একই স্থানে স্থাপন করেছে। আমাদের প্রাণ প্রিয় হযরতুল আল্লাম রঈসুল মুনাজিরিন উলামা কুলের শিরোমণি হযরতুল আল্লাম হযরত মাওলানা নুরুল ইসলাম অলিপুরি সাহেব দামা ফয়ুজুহুম হযরত এখনই বয়ান রাখবেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিসীন মা ও বোনেরা, পবিত্র কোরআনের সর্বমোট 114 সূরার মধ্যে এক সূরার নাম আছে সূরায়ে রহমান। সেই সূরায়ে রহমানের প্রথম দিকের 3টি আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই 3 আয়াতের সংক্ষিপ্ত মর্ম বোঝার জন্য কয়েকটা পূর্ব কথা আমাদের প্রথম থেকে মনে রাখা দরকার। একটা কথা হলো, এই সূরার পূর্ববর্তী সূরার সাথে এই সূরার বিষয়গত সম্পর্ক কি, যেটাকে তাফসীরের পরিভাষায় রব্তে সুয়ার বলা হয়। আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রহমতুল্লাহি আলাইহি উলুমুল কুরআন নামক কিতাবে উল্লেখ করেছেন, পবিত্র কুরআনের সূরাগুলি যে বিন্যাসে আল্লাহ বিন্যস্ত করেছেন, এই বিন্যাস অনুযায়ী প্রতিটি পূর্ববর্তী সূরার সাথে পরবর্তী সূরার একটা বিষয়গত সম্পর্ক থাকে। অকারণেই আগে এই সূরা আর পরে এই সূরা স্থাপন করেছেন আল্লাহ, বিষয়টা এমন নয়। যেমন ধরুন, সর্বপ্রথমে আল্লাহ তরতিব দিয়েছেন, বিন্যস্ত করেছেন, সিরিয়ালভুক্ত করেছেন সূরায়ে ফাতিহাকে। তাই সূরায়ে ফাতিহার সাথে পরবর্তী 30 পারা কোরআনের একটা বিষয়গত সম্পর্ক আছে। অকারণেই সূরায়ে ফাতিহাকে প্রথমেই স্থাপন করা হয়নি। মুফাসসিরিন কেরাম লিখেছেন, সূরায়ে ফাতিহার সাথে পরবর্তী 30 পারা কোরআনের বিষয়গত সম্পর্কটা কি? সেটা হলো, সূরায়ে ফাতিহার ভিতরে বান্দা আল্লাহর কাছে দোয়া করেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে হেদায়েতের পথে পরিচালনা করো। হাদিসে উল্লেখ আছে, বান্দা যখন
এই কথাটা বলে তখন আল্লাহ তাকে বলে দেন লাকামা সাআলতা ইয়া আব্দি, তুমি আমার কাছে যা চাইলে আমি তোমাকে তা দান করে দিলাম। কথার বিনিময় হইল, বান্দা চাইলো, আল্লাহ বলেন দিলাম, কিন্তু কাজে কর্মে দিলেন কোথায়? আপনি উজানির থেকে কুমিল্লা যাবেন, পথ চিনেন না, একজনকে জিজ্ঞাসা করলেন ভাই আমি কুমিল্লা যাব, রাস্তাটা আমাকে দেখাইয়া দেন। তিনি যদি শুধু মুখে বলেন দেখাইয়া দিলাম, দেখানো হবে? হবে না। দেখাইয়া দিলাম মুখে বললেই হয় না, বাস্তবেও দেখাইয়া দিতে হয়। সূরা ফাতিহার ভিতরে আল্লাহ বান্দার কাছে সরল পথের হেদায়েত চাইলো, আল্লাহ বলেন দিলাম। দিলাম বলার দ্বারাই কি পাওয়া যায়? তাহলে বাস্তবে আল্লাহ দিলেন কোথায়? এই প্রশ্নের জবাব হলো সূরা ফাতিহার ভিতরে আল্লাহর সাথে বান্দার কথার লেনদেন হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে আলিফ লাম মিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত, তার বাস্তবায়ন সমাপ্ত হয়েছে। তাহলে সূরা ফাতিহার সাথে 30 পারা কোরআনের সম্পর্ক কি? সূরা ফাতিহার ভিতরে বান্দা যে জিনিসটা চাইছিল 30 পারা কোরআনের ভিতরে আল্লাহ সেই জিনিসটা দান করে দিয়েছেন। এবার বুঝে থাকলে বলুন, 30 পারা কোরআনের সাথে সূরা ফাতিহার কোনো সম্পর্ক না থাকার কারণেই কি আল্লাহ শুরুতে স্থাপন করেছেন, না একটা গভীর সম্পর্ক আছে? এই সম্পর্কটাকে তাফসীরের ভাষায় পূর্ববর্তী সূরার সাথে পরবর্তী সূরাগুলির সম্পর্ককে রব্তে সুয়ার, আর পূর্ববর্তী আয়াতের সাথে পরবর্তী আয়াতের সম্পর্ককে রব্তে আয়াত বলা হয়। আল্লামা সুয়ুতি আরো লিখেছেন, এই পূর্ববর্তী সূরার সাথে পরবর্তী সূরার বিষয়গত সম্পর্ক পূর্ববর্তী আয়াতের সাথে পরবর্তী আয়াতের বিষয়গত সম্পর্ক বুঝলে কুরআন বোঝা সহজ হয়ে যায়, আর এই সম্পর্কটা না বুঝলে কুরআন বোঝা কঠিন হয়। এই মূলনীতির ভিত্তিতে সূরা রহমানের প্রথম দিকের 3টি আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এর পূর্ববর্তী সূরার সাথে সূরা রহমানের একটা বিষয়গত সম্পর্ক আছে। ওই বিষয়গত সম্পর্কটাই হইল কোরআনের রূহ, আর ওই বিষয়গত সম্পর্কটা অনুধাবন করাই হইল হেদায়েতের পরিষ্কার পথ। তাই তিলাওয়াতকৃত আয়াত 3টির মর্ম বুঝার জন্য পূর্বকথা হিসাবে প্রথমে আমাদের বুঝে নিতে হবে পূর্ববর্তী সূরার সাথে সূরা রহমানের সম্পর্ক কি। দ্বিতীয় পর্যায়ে আমাদের বুঝে নেওয়া দরকার সূরা রহমানের শানে নুজুল কি, কোন অবস্থার প্রেক্ষিতে আল্লাহ এই সূরাটি আমাদের নবীজির কাছে নাজিল করেছিলেন। তৃতীয় পর্যায়ে আমাদের বোঝা দরকার রহমান শব্দের অর্থ কি। 3টি কথা বুঝে নিলে তারপরে তিলাওয়াতকৃত আয়াত 3টির মর্ম বোঝা ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। একটা ব্যাপারে আমি দুঃখিত, আমি সুদূর সিলেট থেকে এসেছি। রাস্তায় রাস্তায় যানজট আর যানজট, অনেক রাস্তায় দিন ভাঙ্গা, গাড়ি চালানো যায় না। অর্ধেকটা দিন লেগেছে আমার আসতে, আবার যেতেও অর্ধেক দিন লেগে যাবে। আমি বাড়ি পৌঁছতে হয়তো রাত পোহায়ে যাবে। এ কারণে আমার সময়ের দিক থেকে একটু তাড়াহুড়া আছে, তাই খুব বিস্তারিতভাবে কথা বলার সময় সুযোগ আমার হাতে নাই। আমি খুব শর্টকাটে বলতে হবে, সংক্ষেপে। আর সংক্ষিপ্ত কথা বোঝার জন্য অত্যন্ত মনোযোগিতার দরকার হয়। আপনারা মেহেরবানি করে দয়া করে একটু মনোযোগের সাথে শোনার বোঝার চেষ্টা করবেন। সূরা রহমানের পূর্ববর্তী সূরার নাম সূরাতুল কমার।
সূরাতুল কামারের মৌলিক আলোচ্য বিষয় হলো আল্লাহর অবাধ্য বান্দাদের শাস্তির বিবরণ, আল্লাহর আযাব গজবের বিবরণ ওই সমস্ত বান্দাদের ব্যাপারে যারা আল্লাহর অবাধ্য হয়ে জীবনযাপন করে। আর সূরা রহমানের মৌলিক আলোচ্য বিষয় হলো আল্লাহর বাধ্য বান্দাদের পুরস্কারের বিবরণ। যে সমস্ত বান্দারা আল্লাহর বাধ্য অবস্থায় জীবনযাপন করে এদেরকে আল্লাহ দুনিয়াতে আখেরাতে কি কি নিয়ামত দান করবেন, পুরস্কার দিবেন, এর বিবরণ হলো সূরা রহমানের বিষয়, আলোচ্য বিষয়। কাজেই সূরাতুল কমারের আলোচ্য বিষয় হইল আল্লাহর শাস্তির বিবরণ, আর সূরা রহমানের আলোচ্য বিষয় হলো আল্লাহর দয়া মায়ার বিবরণ। আরো সংক্ষেপে বললে সূরা রহমানের আলোচ্য বিষয় হলো আল্লাহর রহমত, সূরাতুল কমারের আলোচ্য বিষয় হলো আল্লাহর গজব। এই গজব আর রহমত একটা আর একটার সাথে সামঞ্জস্যশীল না বিপরীত? বিপরীত। বিপরীতমুখী দুই আলোচ্য বিষয় সম্বলিত সূরাকে আল্লাহ এক স্থানে বিন্যস্ত করলেন কেন? কোরআনে পাশাপাশি স্থাপন করলেন কেন? একটার বিষয়ের সাথে তো আরেকটা বিষয়ের মিল নাই। এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন কেরাম লিখেছেন, গজবের বিবরণ সম্বলিত সূরার পাশাপাশি রহমতের বিবরণ সম্বলিত সূরাকে আল্লাহ কোরআনে বিন্যস্ত করে বান্দাকে শিক্ষা দিয়েছেন একটি মুমিনের অন্তরে দুইটি জিনিস এর সমন্বয় সাধন করলে সে পরিপূর্ণ মুমিন হবে। একটা হলো আল্লাহর গজবের ভয়, আর একটা হলো আল্লাহর রহমতের আশা। সূরাতুল কামারের মাধ্যমে আল্লাহ বান্দার অন্তরে গজবের ভয় স্থাপন করেছে। সূরা রহমানের বিবরণের মাধ্যমে আল্লাহ তার বান্দার অন্তরে রহমতের আশা স্থাপন করেছে। গজবের ভয় আর রহমতের আশা যদি একই অন্তরে স্থাপন করা হয় সেই বান্দা পরিপূর্ণ ঈমানদার হয়। যার অন্তরে গজবের ভয় আছে রহমতের আশা নাই, অথবা যার অন্তরে রহমতের আশা আছে গজবের ভয় নাই, সে সঠিক ঈমানদার হতে পারে না। তাহলে একটা অন্তরের অধিকারী মানুষ খাঁটি ঈমানদার হতে গেলে তার অন্তরে কটা জিনিস স্থাপন করতে হবে? একটা গজবের ভয় আর একটা রহমতের আশা। এই দুই জিনিস যে একই অন্তরে স্থাপন করতে হবে, এই শিক্ষা দিয়ে আল্লাহ দুই বিষয় সম্বলিত সূরা পবিত্র কোরআনে পাশাপাশি স্থাপন করেছেন। কেউ যদি শুধু রহমতের আশা করে গজবের ভয় করে না, তাহলে সে বেপরোয়া ভাবে গুনাহ করতে থাকবে। আর কেউ যদি শুধু গজবের ভয় করে রহমতের আশা করে না, সে আল্লাহর দরবার থেকে নিরাশ হয়ে যাবে। দুটোই ঈমানের পরিপন্থী কাজ। বেপরোয়া ভাবে গুনাহ করা যেমন ঈমানের পরিপন্থী কাজ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া ঈমানের পরিপন্থী কাজ। কাজেই গজবের ভয় আর রহমতের আশা দুইটা এক অন্তরে স্থাপন করলে সেই অন্তরের অধিকারী লোকটা সঠিক মুমিন হতে পারে, ঈমানদার হতে পারে। এই তথ্য বুঝাবার জন্য আল্লাহ গজবের বিবরণ সম্বলিত সূরা আর রহমতের বিবরণ সম্বলিত সূরা পাশাপাশি একই স্থানে স্থাপন করেছেন। এখানে প্রসঙ্গক্রমে মুফাসসিরিন কেরাম আরো একটা মহামূল্যবান তথ্য প্রদান করেছেন, সেটা হলো আল্লাহর গজবের ভয় আর রহমতের আশা, এই দুই জিনিসই আল্লাহর মারিফতের মূল। এই দুইটা জিনিস আল্লাহর মারিফতের মূল। এই দুইটা যখন পরিপূর্ণ হয়ে যাবে কোনো বান্দার অন্তরে, তখন তার অন্তরে আল্লাহর মারিফত হাসিল হয়ে যাবে। তবে আমাদের সমাজে মারিফতের নামে অনেক ভণ্ডামি চলে।
এই সমস্ত ভণ্ডামির শিকার যে সমস্ত মুসলমান হয়েছেন অথবা যাদের এই সমস্ত ভণ্ডদের খপ্পরে পড়ার আশঙ্কা রয়েছে, তাদেরকে এই ভণ্ডদের মারিফতের দোহাই দিয়ে ভণ্ডদের ভণ্ডামির থেকে নিজেদের ঈমান আমল হেফাজতের জন্য মারিফত শব্দটা নিয়ে একটু আলোচনা হওয়া দরকার। মারিফত শব্দের অর্থ হইল পরিচয়। আল্লাহর মারিফত অর্থ আল্লাহর পরিচয়। আমার কথা বুঝে থাকলে বলুন তো, মারিফত শব্দের অর্থ কি? তাইলে আল্লাহর মারিফত মানে আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় হাসিল করার একমাত্র ব্যবস্থা হইল কি কি কাজ করলে আল্লাহ শাস্তি দিবেন সেগুলি জানতে হবে এবং শাস্তির ভয়ে এই শাস্তিযোগ্য কাজগুলি ছেড়ে দিতে হবে। আর কি কি কাজ করলে আল্লাহ খুশি হবেন সেগুলি জানতে হবে এবং আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কাজগুলি করতে হবে। এটাই মারিফতের সার কথা, এটাই মারিফতের সার কথা। এই বিষয়টাকে আমি খুব সহজ একটা উদাহরণের মাধ্যমে বুঝাতে চাই। কয়েকজন ছাত্র একজন শিক্ষকের কাছে লেখাপড়া করে। শিক্ষকের বৈশিষ্ট্য হলো যেসব ছাত্ররা ভালোভাবে লেখাপড়া শিখে এদেরকে তিনি খুব স্নেহ করেন। আমার কথা বুঝে থাকলে বলুন তো, এটা কি শিক্ষকের দোষ না গুণ? আর যেসব ছাত্ররা লেখাপড়া অবহেলা করে শিখে না তাদেরকে শিক্ষক শাস্তি দেন, এটা কি দোষ না গুণ? গুণ। শিক্ষকের এই দুইটা গুণ সম্পর্কে যে ছাত্র অবগত থাকবে তার অন্তরে শিক্ষকের মারিফত হাসিল আছে, শিক্ষকের পরিচয় তার অন্তরে অর্জিত। যেই ছাত্র শিক্ষককে এই দুই গুণের সাথে চিনবে, এই ছাত্র একদিকে লেখাপড়ায় অবহেলা করবে না শিক্ষকের শাস্তির ভয়ে, অপরদিকে লেখাপড়া মনোযোগে শিখবে শিক্ষককে সন্তুষ্ট করার আশায়। তাহলে শিক্ষক যে কাজ করলে শিক্ষক রাগান্বিত হন সেই কাজ করবে না, যে কাজ করলে শিক্ষক খুশি হন সেই কাজ করবে। শিক্ষককে চিনলে না চিনলে ঠিক তেমনি ভাবে কিছু কাজ করলে আল্লাহ বান্দাকে শাস্তি দিবেন আর কিছু কাজ করলে আল্লাহ বান্দাকে পুরস্কার দিবেন। শাস্তিযোগ্য কাজগুলি ছেড়ে দেবে আর পুরস্কারের কাজগুলিকে অভ্যাসে পরিণত করবে বান্দা, আল্লাহকে চিনলে না চিনলে। এই জন্য আল্লাহর মারিফতের প্রয়োজন। আরো খুলাসা করে বলি, মানুষ গুনার কারণে জাহান্নামের শাস্তি করতে হয় আর নেক আমলের বিনিময়ে জান্নাত পায়। কাজেই জাহান্নাম থেকে বাঁচতে হলে গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হলে আল্লাহর শাস্তির ভয় অন্তরে থাকতে হবে। জান্নাত পেতে হলে নেক আমল করতে হবে আর নেক আমল করতে হলে আল্লাহর নিয়ামতের আশা অন্তরে থাকতে হবে। বুঝে থাকলে বলুন, শুধু গুনাহ ছেড়ে দিলেই চলবে না নেক আমলও করতে হবে? শুধু নেক আমল করলেই চলবে না গুনাহও ছেড়ে দিতে হবে? গুনাহ ছেড়ে দেয় বান্দা গজবের ভয়ে আর নেক আমল করে রহমতের আশায়। এবার বলুন তো, বান্দার কামিয়াবি এক কাজে না দুই কাজে? একটা হইল গজবের ভয়ে গুনার কাজ ছেড়ে দেওয়া আর একটা হইল রহমতের আশায় নেক আমলে অভ্যস্ত হওয়া। তাই আল্লাহ গজবের বিবরণ সম্বলিত সূরা আর রহমতের বিবরণ সম্বলিত সূরা পবিত্র কোরআনে পাশাপাশি একই স্থানে স্থাপন করেছে। আল্লামা ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি আরবাঈন ফি উসুলিদ্দিন নামক কিতাবে লিখেছেন, মানুষের মনের মধ্যে অটোমেটিকলি কতগুলি কুস্বভাবের জন্ম হয়। যেমন ভাবে কৃষকের ক্ষেতে আগাছা এমনিতেই জন্মে নাকি ফলাতে হয়, তেমনি ভাবে মানুষের মনের মধ্যে কতগুলি কুস্বভাব জন্ম হয়। এই কুস্বভাবগুলি মন থেকে পরিষ্কার করাকে কুরআন হাদিসের ভাষায় তাজকিয়ায়ে নফস বলা হয়। কথা বুঝেন আপনারা আমার? আমি কিন্তু সাধ্যমতো আপনাদেরকে সহজ সরলভাবে বুঝাবার চেষ্টা করছি, মনোযোগ সহকারে শুনলে ইনশাল্লাহ বুঝবেন।
মানুষের মনের মধ্যে কতগুলি কুস্বভাবের জন্ম হয়। এক একটা কুস্বভাবের তাড়নায় মানুষ জীবনভর অসংখ্য অগণিত গুনায় লিপ্ত থাকে। বুঝতে থাকলে বলুন তো, মানুষ গুনাহ করে কিসের প্রভাবে? কতগুলি কুস্বভাবের প্রভাবে। গুনাহ থেকে মুক্ত হতে হলে এই কুস্বভাবগুলির থেকে অন্তরকে পবিত্র করতে হয়। আর এই কুস্বভাবগুলির থেকে মনকে পবিত্র করার নাম কুরআন হাদিসের ভাষায় তাজকিয়ায়ে নফস। নামটা মনে রাখতে পারবেন, তাজকিয়ায়ে নফস। বাংলায় বলে আত্মা পবিত্রকরণ, আত্মাকে পবিত্র করা। এরপরে আরো কতগুলি সুস্বভাবের চারা চেষ্টা করে মনের মধ্যে ফলাতে হয়। যেমন ভাবে কৃষক তার ক্ষেতের আগাছা পরিষ্কার করার পর এমনিতেই ফসল ফলে না, চেষ্টা করে ফসলের চারা ক্ষেতে লাগাতে হয়। দুটা জিনিস লক্ষ্য করবেন, আগাছা এমনিই ফলে, এটা পরিষ্কার করতে হয়। ফসল এমনিই ফলে না, লাগাতে হয়। ঠিক তেমনি ভাবে কুস্বভাব মানুষের মনে এমনিতেই জন্ম হয়, এটার থেকে মনকে পবিত্র করতে হবে। তারপরে কতগুলি সুস্বভাব মনের মধ্যে এমনিই জন্ম হয় না, চেষ্টা করে জন্মাতে হয়, চেষ্টা করে জন্মাতে হয়। যে সমস্ত কুস্বভাব মানুষের মনে এমনিতে জন্ম হয়, এই কুস্বভাবগুলি সর্বমোট 10টা। কটা? 10টা। 10টা কুস্বভাব থেকে মনকে পবিত্র করলে পরে আপনাকে শয়তান কুমন্ত্রণা দিয়া গুনায় লিপ্ত করা শয়তানের জন্য অত্যন্ত কঠিন হয়ে যায়। এরপরে আরো 10টা সুস্বভাবের চারা মনের ক্ষেতে ফলাতে হয়। যে 10টা সুস্বভাব মনের মধ্যে চেষ্টা করে ফলাতে হয়, এই 10টা সুস্বভাবের মধ্যে একটা সুস্বভাবের নাম খাউফ। নামটা মনে রাখুন। খাউফের অর্থ আল্লাহর গজবের ভয়। খাউফের অর্থ আল্লাহর গজবের ভয়। আর একটা সুস্বভাবের নাম রাজা। রাজা শব্দের অর্থ আল্লাহর রহমতের আশা। দেখুন তো, কুরআনের সূরা রহমান আর সূরা কামারের বিন্যাসে আর ইলমে তাজকিয়ার তরতিবে মুনাসাবাত আছে কিনা? এই মুনাসাবাতটা বুঝলে এই রাস্তায়, এই লাইনে কাজ করতে, মেহনত করতে অন্তরে মজা পাওয়া যায়। না বুঝলে অনেক সময় বিরক্তি আসে। কেন আমার হুজুর আমাকে এই কাজগুলি করতে এত চাপ সৃষ্টি করতেছেন, এত তসবিহ কেন পড়াইতেছেন, এত ওজিফা কেন পড়াইতেছেন, এত সবক কেন দিতেছেন, বুঝে আসে না। বিষয়গুলি বুঝলে এটার মধ্যে আর বিরক্তি আসবে না। আমার কথা বুঝে থাকলে বলুন, ইমাম গাজালি আরবাঈন ফি উসুলিদ্দিন নামক কিতাবে যে লিখেছেন 10টা সুস্বভাব মনের মধ্যে ফলাতে হয়, এর মধ্যে একটা সুস্বভাবের নাম খাউফ, আর একটা সুস্বভাবের নাম রাজা। এবার বলুন, খাউফ অর্থ কি? আল্লাহর গজবের ভয়। রাজা অর্থ কি? আল্লাহর রহমতের আশা। একটা বাদ দিলে আর একটা করলে ঈমান থাকবে না। এটা আকাইদের কিতাবে লেখা আছে। শুধু রহমতের আশা করে, গজবের ভয় করে না, সে কাফের হয়ে যাবে। শুধু গজবের ভয় করে, রহমতের আশা করে না, সেও কাফের হয়ে যাবে। আল্লাহ কুরআনের বিভিন্ন আয়াতে বলে দিয়েছেন, যেই ব্যক্তি রহমতের আশা ছেড়ে দেয় সেও কাফের, যেই ব্যক্তি গজবের ভয় ছেড়ে দেয় সেও কাফের। সুতরাং একটা মানুষ শুধু রহমতের আশার দ্বারা মুমিন হবে না শুধু গজবের ভয়ের দ্বারা মুমিন হবে, না উভয়ের সমন্বয়ে মুমিন হবে? এই সমন্বয়টা বোঝাবার জন্য 2 বিষয় সম্বলিত সূরাকে আল্লাহ পবিত্র কোরআনে এক স্থানে স্থাপন করেছেন, 2 বিষয়ের সমন্বয় সাধন শিক্ষা দেওয়ার জন্য। পূর্ববর্তী সূরার সাথে সূরা রহমানের বিষয়গত সম্পর্কটা আমি কি আপনাদের বুঝাতে পারলাম? এবার 2 নম্বর বিষয়। 2 নম্বর পূর্ব কথা ছিল সূরা রহমানের শানে নুজুল কি। শানে নুজুল মানে কোন অবস্থার প্রেক্ষিতে আল্লাহ এই সূরাটি আমাদের নবীর কাছে নাজিল করেছিলেন। এখানেও বেশ কিছু কথা বোঝার মতো আছে।
আমাদের নবী যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন সেই সমাজের লোকেরা ছিল মূর্তি পূজারী। কি পূজারী? মূর্তি পূজারী। এরা একবার আল্লাহকে আল্লাহ নামে ডাকতো, আবার মূর্তিদেরকেও মূর্তিদের নামে ডাকতো। একবার আল্লাহর ঘরের তোয়াফ জিয়ারত করতো হজের নামে, আবার মূর্তিদেরকেও আল্লাহর ঘরে স্থাপন করে রাখতো। আপনারা যারা হজে গেছেন নিশ্চয়ই হজের ইহরামের দোয়া পড়েছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এর অর্থ হলো হাজিরা দিলাম আল্লাহ তোমার দরবারে, হাজিরা দিলাম, হাজিরা দিলাম তোমার দরবারে, তোমার কোনো শরীকদার নাই। কিন্তু কুরাইশ বংশের মূর্তি পূজারীরা যে হজ করত, হজের দোয়া পড়তো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা ইল্লা হাযিহিল আসনাম। এর অর্থ হলো হে আল্লাহ, হাজিরা দিলাম তোমার দরবারে, হাজিরা দিলাম, তোমার ঘরের পবিত্র ঘরে যে মূর্তিগুলি স্থাপন করেছি এইগুলি ছাড়া আর কোনো শরীক তোমার নাই। বুঝতে পারলেন? বুঝে থাকলে বলুন, শুধু আল্লাহকেই ডাকতো না মূর্তিকেও ডাকতো? শুধু আল্লাহকেই সেজদা করতো না, মূর্তিকেও সেজদা করতো। এমত অবস্থায় রাসূল ঘোষণা দিলেন, একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে না। এখান থেকেই মূর্তি পূজারীদের বিরোধ সৃষ্টি হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বাপদাদার আমল থেকে একবার আল্লাহকে সেজদা দেয়, একবার মূর্তিকে সেজদা দেয়, একবার আল্লাহর কাছে দোয়া করে, একবার মূর্তির কাছে দোয়া করে। আল্লাহর রাসূল এক অংশ বাদ দিয়া দিলেন, মূর্তির সামনে মাথা নত করা যাবে না, মূর্তিকে সেজদা দেওয়া যাবে না, মূর্তির কাছে দোয়া করা যাবে না। মূর্তি পূজারীদেরকে বিন্দু মাত্র কোনো উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখে না। এইসব কথার কারণে এরা রাসূলের দুশমন হলো। এমত অবস্থায় আল্লাহ একটি আয়াত নাযিল করে নির্দেশ দিলেন, তোমরা রহমানকে সেজদা করো। আয়াতটা যদি আমি পড়ি, এটা সেজদার আয়াত। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ পৌঁছে এত দূরের এত অঞ্চলের ভিতরে সমস্ত মানুষের উপর সেজদা করা ওয়াজিব হবে। যেই সেজদা দেবে না তার গুনাহ আমার আমলনামায় লেখা হবে। এই জন্য মাইকে সেজদার আওয়াজ পড়া, সেজদার আয়াত পড়া চরম বুকামি ছাড়া আর কিছু না। আয়াতটা পড়তে পারলাম না, এই জন্য। আয়াতের অর্থ হলো আল্লাহ বলেন, তোমরা রহমানকে সেজদা করো। এই মূর্তি পূজারীরা জানতো না যে আল্লাহরই আরেক নাম রহমান। তাই তারা প্রশ্ন উঠাইল, মুহাম্মদ এতদিন বলল আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না, এখন বলতেছে আবার রহমানকে সেজদা করতে হবে। একবার আল্লাহকে সেজদা করার পরে আবার যদি রহমানকে সেজদা করা যায়, তাহলে একবার আল্লাহকে সেজদা করার পরে আবার কেন মূর্তিকে সেজদা করা যাবে না? রহমান আবার কে? আমার কথা বুঝে থাকলে বলুন তো, প্রশ্ন কেন জাগ্রত হলো তাদের? আল্লাহরই যে আরেক নাম রহমান, এই কথা জানতো না না জানার কারণে? না জানার কারণে। এই যে তারা প্রশ্ন উত্থাপন করলো, রহমানকে কেন সেজদা করব? যদি এক আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা নিষিদ্ধ হয়, তাহলে রহমানকে কিভাবে সেজদা করা যাবে? এই প্রশ্নের জবাবে আল্লাহ সূরা রহমান নাযিল করে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি আয়াতে আয়াতে শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছেন। এই জন্য আল্লাহ সূরার নাম রেখেছেন সূরা রহমান। এলা শানে নুজুলের গঠন। মূর্তি পূজারীদের একটা প্রশ্নের জবাবে আল্লাহ সূরা রহমান নাযিল করেছিলেন। মূর্তি পূজারীরা প্রশ্ন করেছিল রহমানকে, জবাবে আল্লাহ বলেন, আর রহমান, রহমান তিনি, আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন যিনি, আল্লামাহুল বায়ান, মানুষকে বাকশক্তি দান করেছেন যিনি। এই আরম্ভ হইল রহমানের পরিচয়। সারমর্ম হলো আল্লাহরই আরেক নাম রহমান। সুতরাং আল্লাহকে সেজদা করা যেই কথা, রহমানকে সেজদা করা সেই কথা। গেল পূর্ব কথার 2 নম্বর কথা। 1 নম্বর কথা ছিল আগের সূরার সাথে সম্পর্ক কি, 2 নম্বর কথা ছিল সূরা রহমানের শানে নুজুল কি, 3 নম্বর কথা হলো রহমান শব্দের অর্থ কি। রহমান শব্দের অর্থ অত্যন্ত দয়ালু।
এর পাশাপাশি আরেকটা শব্দ কোরআনে বিভিন্ন আয়াতে ব্যবহৃত হয়েছে, সেটা হইল রহিম। রহিম শব্দের অর্থ অত্যন্ত দয়ালু। রহমান শব্দের অর্থ অত্যন্ত দয়ালু, রহিম শব্দের অর্থ অত্যন্ত দয়ালু। একটু গভীরভাবে বুঝে শুনে বলবেন। একটা কথা জিজ্ঞাসা করব, দুই শব্দের যদি একই অর্থ হয় তাহলে কি দুই শব্দ একসাথে ব্যবহার করার দরকার হয়, না একটা শব্দই যথেষ্ট? একটা শব্দই যথেষ্ট। যেমন এখন রাত এসেছে কিনা, রাত, এই রাত অর্থ বোঝাবার জন্য আরেকটা শব্দ আছে নিশি। রাত বলতে যা বোঝায়, নিশি বলতে তাই বোঝায়। কাজেই শুধু নিশি এসেছে বললেও চলে, শুধু রাত এসেছে বললেও চলে, কিন্তু নিশি রাত এসেছে বলাটা ফালতু। বুঝলেন কি? না বুঝলে আরেকটা উদাহরণ দিই। সূর্য উদয়ের পরে দিন আসে, এই দিন বুঝাবার জন্য আরেকটা শব্দ আছে দিবা। দিবা শব্দের অর্থ ও দিন, দিন শব্দ ও দিন। তাহলে দিবা দিন এসেছে বলতে হয়, না শুধু দিবা বা শুধু দিন বলাই যথেষ্ট? সূর্য একটা শব্দ, এর আরেকটা প্রতিশব্দ আছে রবি। সূর্য বলতে যা বোঝায়, রবি বলতে তাই বোঝায়। তাই সূর্য উদয় হয়েছে অথবা রবি উদিত হয়েছে যথেষ্ট, না সূর্য রবি উদয় হয়েছে বলতে হবে? হ্যাঁ, সূর্য রবি উদয় হয়েছে, কোনো পাগলেও কয় না। চন্দ্র একটা শব্দ, এর আরেকটা প্রতিশব্দ আছে শশী। চন্দ্র বলতে যা বোঝায়, শশী বলতে তাই বোঝায়। চন্দ্র অস্ত গিয়েছে অথবা শশী অস্ত গিয়েছে বলা যায়, কিন্তু চন্দ্র শশী অস্ত গিয়েছে কোনো পাগলেও কয় না। কেন? দুই শব্দের একই অর্থ, একসাথে দুই শব্দের ব্যবহার করা অর্থহীন। বুঝলেন কি? কিন্তু দেখা যায় পবিত্র কোরআনের প্রথম সূরার 2 নম্বর আয়াতি আল্লাহ আর রহমানির রাহিম শব্দ দুইটা একসাথে ব্যবহার করে। দুই শব্দের একই অর্থ একসাথে ব্যবহার করা অর্থহীন। এমন একটা অর্থহীন কাজ কি আল্লাহ করলেন? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, যদিও রহমান এবং রহিম এর শাব্দিক অর্থ এক, কিন্তু দুই শব্দের মর্মে রয়েছে আকাশ পাতাল ব্যবধান। সেই পার্থক্যটা বান্দাকে বুঝাবার জন্য আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে আর রহমান আর রাহিম পাশাপাশি ব্যবহার করেছেন। বুঝে থাকলে বলুন, রহমান রহিম শব্দের অর্থ এক হলেও মর্ম এক না? মর্মে ব্যবধান আছে, মর্মে অনেকগুলি ব্যবধান আছে। সবগুলি ব্যবধান বলতে গেলে আমার আজকে আর কোনো কথা বয়ান করা হবে না, এজন্য শুধু একটা ব্যবধানের কথা আপনাদের শোনাই। রহমান এমন দয়ালুকে বলা হয় যে দয়ালু শত্রু মিত্র নির্বিশেষে সবাইকে সমানভাবে দয়া দান করে, এমন দয়ালুকে রহমান বলা হয়। যেমন দুনিয়ার জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুমিন বান্দা নেককার বান্দাকে যে সমস্ত নিয়ামত ভোগ করতে দেন, বেঈমান কাফিরদেরকেও সেই সমস্তই ভোগ করতে দেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সারা দুনিয়ার রাজত্ব দান করেছিলেন। আরো কোনদিন শুনেছেন না? আজকে প্রথম শুনলেন। সুলাইমান আলাইহিস সালাম কোন দেশের রাজা ছিলেন? সারা বিশ্বের। ইবলিসকেও আল্লাহ সারা বিশ্বের রাজত্ব দান করেছিলেন। তাহলে রাজত্বটাও তো আল্লাহর একটা নিয়ামত, কিনা? নিয়ামত। সুলাইমান আলাইহিস সালামের মতো নবীকে যেই নিয়ামত দিলেন, ইবলিসের মতো বেঈমানকে সেই নিয়ামত দিলেন কেন? আমার আগের কথা বুঝলে এবং মনে থাকলে জবাব দিতে পারবেন, যেহেতু তিনি রহমান। যেহেতু তিনি রহমান। মুমিন বান্দাকে যেমন দুনিয়াতে সুখে শান্তিতে, সবাইকে না, কোন মুমিন বান্দাকে আল্লাহ দুনিয়াতে সুখে শান্তিতে জীবন যাপন করার ব্যবস্থা দান করেন,
অনেক বেঈমান বান্দাদেরকেও আল্লাহ দুনিয়াতে সুখে শান্তিতে বসবাস করার ব্যবস্থা দান করেন। যেই নিয়ামত মুমিনকে দিলেন সেই নিয়ামত বেদিনকে দিলেন কেন? যেহেতু তিনি রহমান। আপনি যখন ঘুমিয়ে থাকেন তখন আপনার নাক দিয়ে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় না চালু থাকে? আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? এটা কি আল্লাহর নিয়ামত নয়? 5 মিনিটের জন্য আল্লাহ নিয়ামতটা বন্ধ করে দিলে কি হবে? মরণ ছাড়া গতি নাই। এত বড় নিয়ামত। আমার ঘুমন্ত অবস্থায় আমার ইচ্ছা ছাড়াই আল্লাহর হুকুমে আমার নাক দিয়ে বাতাস ঢুকে বের হয়। 5 মিনিটের জন্য যদি আল্লাহ এই প্রক্রিয়াটা বন্ধ করে দেন, তাৎক্ষণিকভাবে আমার মৃত্যুবরণ করা ছাড়া গতি নাই। এত বড় নিয়ামত ঘুমন্ত অবস্থায় শুধু মুমিনদেরকে দিয়ে থাকেন, বেঈমান কাফিরকেও এত বড় নিয়ামত দেন কেন? যেহেতু তিনি রহমান। তাহলে রহমান এমন দয়ালুর নাম যিনি আপন পর শত্রু মিত্র মুমিন বেদিন নির্বিশেষে সবাইকে সমানভাবে দয়া দান করেন। এমন দয়ালকে রহমান বলা হয়। পক্ষান্তরে রহিম এমন দয়ালের নাম যিনি শুধু মুমিনকে নিয়ামত দিবেন, বেদিনকে নয়। শুধু আপনকে নিয়ামত দিবেন, পরকে নয়। শুধু বন্ধুকে নিয়ামত দিবেন, শত্রুকে নয়। এমন দয়ালের নাম রহিম। এই রহিম গুণের বিকাশ ঘটাবেন আল্লাহ পরকালে। রহমান গুণের বিকাশ ঘটালেন দুনিয়াতে, আর রহিম গুণের বিকাশ ঘটাবেন পরকালে। পরকালে আল্লাহ জান্নাতের নিয়ামত শুধুমাত্র মুমিন বান্দাদেরকে ভোগ করতে দিবেন। একটা বেঈমান কাফিরকেও জান্নাতের একটু সুগন্ধ উপভোগের সুযোগ দিবেন না। কথা এবার বুঝা থাকলে বলুন তো, পরকালে কোনো বেঈমান জান্নাতের নিয়ামত পাবে না শুধু মুমিন বান্দারা পাবে? কেন? যেহেতু এই পরকালের নিয়ামত দানকারী রহিম, যেহেতু তিনি রহিম। রহিম কেমন দয়ালকে বলে? যে দয়াল আপনকে দয়া দান করে, অপরকে নয়। যে দয়াল মিত্রকে দয়া দান করে, শত্রুকে নয়। এবার বুঝে থাকতে বলুন তো, আল্লাহর রহমান গুণের বিকাশ ঘটাচ্ছেন কোন জগতে? আল্লাহর রহিম গুণের বিকাশ ঘটাবেন কোন জগতে? এই কথাটা যারা জানে না, এরা মনে করে আল্লাহ যখন দুনিয়াতে আমাকে এতগুলি নিয়ামত দিছেন, আখেরাতেও বঞ্চিত করবেন না। খেয়ালি পোলাও খায়। এরা কি খায়? খেয়ালি পোলাও খায়। আগেই বলেছি, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ যেভাবে সারা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন, ইবলিসকেও আল্লাহ সারা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। তাই বলে কি সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ যেই জান্নাতে দিবেন, ইবলিসকেও সেই জান্নাতে দিবেন? দুনিয়াতে সমান নিয়ামত দিলেন, আখেরাতে ব্যবধান করবেন কেন? দুনিয়াতে রহমান নামের বিকাশ ঘটাচ্ছেন, আখেরাতে রহিম গুণের বিকাশ ঘটাবেন। এই বর্ম যারা বুঝে না, এরা দুকা খায়, ফদে ফদেই দুকা খায়, ফদে ফদেই দুকা খায়। ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজত্ব দিয়েছিলেন। কেউ বলতে পারেন কোন দেশের? মিশরের। ফেরাউন ছিল মিশরের রাজা। 5 বৎসর, 10 বৎসর, 15 বৎসর, 20 বৎসরের নয়। ফেরাউন ছিল মিশরের 400 বছরের রাজা। মিশরে ফেরাউন রাজত্ব করেছিল কতদিন? 400 বছর। 400 বছরের ভিতরে ফেরাউনের গায়ে জ্বর আসেনি কোনোদিন। 400 বছরের ভিতরে ফেরাউনের মাথা ব্যথা হয়নি কোনোদিন। 400 বছরের ভিতরে ফেরাউনের সর্দিও হয়নি কোনোদিন। বলুন তো, রুগা দুঃখী রাজা না পূর্ণ সুস্থ সুখী রাজা?
সুখী রাজা, সুস্থ রাজা। কতদিনের সুস্থ, কতদিনের সুখী? 400 বছরের সুখী। এখান থেকে যদি ফেরাউন মনে মনে ভাবে যে আল্লাহ যেমন দুনিয়াতে আমাকে চিরসুখী করেছেন, আখেরাতেও চিরসুখী করবেন, খেয়ালি ফুলাও খাইব কিনা? এইরকম খেয়ালি ফুলাও বর্তমান দুনিয়াতে অনেকে খায়। এই 400 বছর পর্যন্ত পূর্ণ সুস্থ থাকার কারণে একদিন সে তার প্রজাদের কাছে দাবি করে বসলো, আমি শুধু তোমাদের রাজা নই, আমি তোমাদের খুদাও। দেশবাসী মেনে নিল, জি মহারাজ, আপনি আমাদের রাজাও, আপনি আমাদের খুদাও। এই খুদা হওয়ার পর থেকে যত বেঈমানি, যত জুলুম, যত অত্যাচার, যত দুর্নীতি, যত জালিয়াতি ফেরাউন দেশে চালিয়েছিল, অসহনীয় অসহনীয় অসহনীয়। বিবরণ দিয়ে শেষ করা যাবে না সারা রাতেও। এক কথায় বলুন, ফেরাউন ন্যায় বিচারী বাদশা ছিল না জালিম বাদশা ছিল? জালিম বাদশা ছিল, মারাত্মক রকমের জালিম বাদশা ছিল। তাই হযরত মুসা আলাইহিস সালাম, ফেরাউনের দেশের, ফেরাউনের যুগের নবী হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলেন, আল্লাহ, এই জালিম বেঈমানটাকে তোমার গজবের হাতে ধরো না কেন? শত শত বৎসর যাবৎ গদিটা তার হাতে দিয়ে রাখলা কেন? শত শত বৎসরের সুস্থ সুখী বানাইয়া রাখলা কেন? গজবের হাতে ধরো না কেন? ঘটনাটা ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কবিরে লিখেছেন। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহকে জিজ্ঞাসা করলেন, এই জালিম বেঈমানকে তোমার গজবের হাতে ধরো না কেন? এত সুখ শান্তি আর এত বিশাল, এত শক্তিশালী গদি দিয়ে রাখলা কেন? আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা নবী, সে খুদা হওয়ার আগে তার বাড়িতে যে গেট নির্মাণ করেছিল, সত্য সত্যই খুদা হয়েছে না জনগণে বুট দিয়া খুদা বানাইছে? হ্যাঁ, এটা জনগণের বুটের খুদা, আসমান জমিনের সৃষ্টিকর্তা খুদা নয়। আল্লাহ বললেন, মুসা নবী, হে খুদা হওয়ার আগে তার বাড়িতে যে গেট নির্মাণ করেছিল, গেটের মধ্যে বিসমিল্লাহ লিখেছিল, খুদাই করে লিখেছিল বিসমিল্লাহ। আজ পর্যন্ত তার গেটে এই বিসমিল্লাহ কথাটা লেখা রয়ে গেছে। এটার বরকতে আমি তাকে সার দিয়েছি, ছেড়ে দেইনি। শুধু বিসমিল্লাহ লেখার কারণে যদি আল্লাহ ফেরাউনকে 400 বছর পর্যন্ত ছাড় দিলেন, তাহলে আপনারা কেউ যদি প্রত্যেক দিন তাহাজ্জুদ পড়েন, আপনারা কেউ যদি কোরআন তেলাওয়াত করে ঘর থেকে বের হন, আপনারা কেউ যদি বিশেষ বিশেষ সময়ে তাসবিহ পড়েন, বিশেষ সময় বললাম এক কারণে, আর একজন গদিওয়ালার তাসবিহ পড়ার একটা ঘটনা আমি জানি। বেশ কত বছর আগে পাকিস্তান থেকে একজন বিখ্যাত আলেম বাংলাদেশে আসতেন এই সম্মেলন উপলক্ষে। নাম ছিল সৈয়দ আব্দুল মজিদ নদীম রহমতুল্লাহ নাই। তিনি যখন বাংলাদেশে আসতেন তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল বেনজির ভুট্টো। তিনি তখন তার দেশের প্রধানমন্ত্রীর একটা কাহিনী বললেন যে আমার দেশের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর নির্বাচন সামনে আসলে তাসবিহ পড়ে। 12 মাসই তাসবিহ পড়ে না নির্বাচন সামনে আসলে? একজন আলেম বেনজির ভুট্টোকে জিজ্ঞাসা করলেন, নির্বাচন আসলেই দেখা যায় আপনি তাসবিহ পড়েন, কিসের তাসবিহ? বেনজির ভুট্টো বলে, আমি আয়াতুল কুরসির তাসবিহ পড়ি। আয়াতুল কুরসি। বলুন তো আপনারা, আয়াতুল কুরসির তাসবিহ কি এমনভাবে পড়া যায় ডানা টানতে টানতেই পড়া যায়? এটা অনেক লম্বা। আলেম জিজ্ঞাসা করলেন, আয়াতুল কুরসি তো অনেক লম্বা, তুমি এত তাড়াতাড়ি পড়ো কিভাবে? কয়, আমি শর্টকাট করে নিয়েছি। কিভাবে? বলে, শুধু কুরসি শব্দটা জফি আর আগে পিছে সব বাদ দিয়েছি। শুধু জফি কুরসি 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 কুরসি। কুরসি শব্দের বাংলা অর্থ গদি। কুরসি শব্দের বাংলা অর্থ, তাহলে নির্বাচন সামনে আসলে যে গদিওয়ালারা তসবি জফে, এটা কিসের তসবি? আল্লাহর তসবি না গদির তসবি? গদির তসবি জফে, এটা আল্লাহর তসবি না।
কিন্তু আপনাদের মতো কিছু সরল মানুষের দিকে মনে করে আমাদের গদিওয়ালা তসবিও পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, যেহেতু আমার নামটা খোদাই করে লেখা আছে তার গেইটে, এই নামটা এখনো মুছে যায়নি, আমার নামের বরকতে আমি ছাড় দিয়েছি, তাকে ছেড়ে দেইনি। বুঝে থাকলে বলুন, কি দিয়েছেন কি দেননি? ছাড় দিয়েছেন কেন? রহমান হওয়ার কারণে। ছেড়ে দিবেন না কেন? রহিম হওয়ার কারণে। বুঝাতে পারলাম? বলুন তো, ফেরাউনকে আল্লাহ 400 বছর ছাড় দিয়েছিলেন কেন? রহমান হওয়ার কারণে। ছেড়ে দিবেন না কেন? বুঝাতে পারলাম? এই হলো পূর্ব কথাগুলি। একটা পূর্ব কথা ছিল আগের সূরার সাথে বিষয়গত সম্পর্ক কি, আর একটা পূর্ব কথা ছিল শানে নুজুল কি, আর একটা পূর্ব কথা ছিল রহমান শব্দের অর্থ কি। 3 কথা ক্লিয়ার হইল কিনা আপনাদের? এবার আমি আয়াত 3টার পর্বত থেকে সামান্য একটু কথা বলার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান অন্য কারো নাম না, আল্লাহরই আরেক নাম। অর্থ দয়াল, অর্থ দয়াল। তাহলে আর রহমানের অর্থটা খুব সহজ সরল ভাবে করলে এভাবে করা যায়, দয়াল আল্লাহ, দয়াল। আল্লামাল কুরআন এর অর্থ হলো কুরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসানের অর্থ হলো মানুষ সৃষ্টি করেছেন। এই 3টা আয়াত তিলাওয়াত করেছি আমি আপনাদের সামনে। প্রথম আয়াত আর রহমান, দ্বিতীয় আয়াত আল্লামাল কুরআন, তৃতীয় আয়াত খালাকাল ইনসান। আর রহমান অর্থ দয়াল আল্লাহ, আল্লামাল কুরআন অর্থ কুরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান অর্থ মানুষ সৃষ্টি করেছেন। ভুলে যাবেন না, এই সিরিয়াল নম্বর সহ আয়াত 3টার অর্থ মনে রাখুন পরবর্তী কথাগুলি বুঝার জন্য। প্রথম আয়াত আর রহমান অর্থ কি? দয়াল আল্লাহ। দ্বিতীয় আয়াত আল্লামাল কুরআন অর্থ কি? কুরআন শিক্ষা দিয়েছেন। তৃতীয় আয়াত খালাকাল ইনসান অর্থ কি? মানুষ সৃষ্টি করেছেন। এখানে ব্যাকরণের দৃষ্টিতে কিছু তত্ত্ব এবং তথ্য আছে। যে কোনো ভাষার ব্যাকরণের দৃষ্টিতে এক শব্দের দ্বারা কোনো বাক্য পরিপূর্ণ হয় না। যেমন ধরেন বাংলা ব্যাকরণে আমি যাই, আমি যাই, যাই বাদ দিয়া শুধু আমি বাক্য হবে? আমি বাদ দিয়া শুধু যাই বাক্য হবে? হবে না। তাহলে কমপক্ষে একটা বাক্যে কটা শব্দ লাগে? 2টা শব্দ লাগে। কিন্তু সূরা রহমানের প্রথম আয়াত পরিপূর্ণ আয়াত একটা শব্দ। তাই প্রশ্ন জাগে, এক শব্দ দিয়ে আয়াত পরিপূর্ণ হইল কিভাবে? প্রশ্নটা কি বুঝতে পারলেন? এক শব্দের দ্বারা তো আয়াত পূর্ণ হওয়ার কথা না। এখানে পূর্ণ কোনো বাক্য হয় না, কমপ্লিট কোনো সেন্টেন্স হয় না এক শব্দের দ্বারা। এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এখানে আল্লাহ একটা অত্যন্ত চিত্তাকর্ষণীয় কৌশল অবলম্বন করেছেন। যেহেতু প্রশ্ন ছিল রহমান কাকে বলে, আল্লাহ এই প্রশ্নের জবাবে সূরা নাজিল করেছেন। কাজে আল্লাহ একটা অভিনব পদ্ধতিতে সূরার শুরু থেকে শেষ পর্যন্ত শুধু রহমানের পরিচয় দিয়েছেন। পদ্ধতিটা হইল, আরবি গ্রামারে বলেন, বাংলা গ্রামারে বলেন, ইংলিশ গ্রামারে বলেন, যে বাক্যটা 2 শব্দে গঠন হয়, অনেক ক্ষেত্রে এই বাক্যটার প্রথম অংশের একটা নাম থাকে, দ্বিতীয় অংশের একটা নাম থাকে। আরবি গ্রামার মতো প্রথম অংশের নাম হয় মুবতাদা আর দ্বিতীয় অংশের নাম হয় খবর। বাংলা ব্যাকরণ মতে প্রথম অংশের নাম হয় উদ্দেশ্য আর দ্বিতীয় অংশের নাম হয় বিধেয়। ইংলিশ গ্রামার মতো প্রথম অংশের নাম হয় সাবজেক্ট আর দ্বিতীয় অংশের নাম হয় প্রেডিকেট। এই 3 ভাষার ব্যাকরণের কোনো না কোনো ব্যাকরণ যারা মোটামুটি জানেন, তারা মজাটা বুঝবেন বলা আল্লাহ কোন পদ্ধতিতে রহমানের পরিচয় দিয়েছেন। যারা কোনো ভাষার ব্যাকরণ বুঝেন না, আমি তাদেরকে সর্বশেষে তাদেরকেও আমার
ক্ষুদ্র বিবেচনা মতো আমার সাধ্য মতো বোঝাবার চেষ্টা করবো, ধৈর্যের সাথে শোনো। যারা বাংলা ব্যাকরণ বুঝেন তাদেরকে বুঝাবার জন্য বলছি। আর রহমান শব্দটাকে আল্লাহ একটা উদ্দেশ্য সাব্যস্ত করেছেন, পরবর্তী আয়াতকে সাব্যস্ত করেছেন প্রথম বিদায়, তারপরের আয়াত দ্বিতীয় বিদায়, তারপরের আয়াত তৃতীয় বিদায়, তারপরের আয়াত চতুর্থ বিদায়। এইভাবে সূরার শেষ আয়াত পর্যন্ত প্রতিটি আয়াতকে একটি করে বিদায় সাব্যস্ত করে, সবগুলি বিদায়ের জন্য একটি মাত্র উদ্দেশ্য সাব্যস্ত করে আল্লাহ প্রতিটি আয়াতে আয়াতে শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছেন। এবার মাদ্রাসার নহু-সরফের ছাত্রদের উদ্দেশ্যে বলছি, আর রহমান শব্দটাকে আল্লাহ মুক্তাদা বানাইছেন, পরের আয়াতকে বানাইছেন খবরে আউয়াল, তারপরের আয়াত খবরে সানি, তারপরের আয়াত খবরে সালেস, তারপরের আয়াত খবরে রাবে, তারপরের আয়াত খবরে খামেস। একই মুক্তাদার এতগুলি খবর সাব্যস্ত করে আল্লাহ এই পদ্ধতিতে প্রতিটি আয়াতে আয়াতে শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছে। যারা ইংলিশ গ্রামার বুঝেন তাদের ভাষায় বলি, আর রহমানকে আল্লাহ সাবজেক্ট সাব্যস্ত করেছেন, পরবর্তী আয়াতকে সাব্যস্ত করেছেন ফার্স্ট প্রেডিকেট, তারপরের আয়াত সেকেন্ড প্রেডিকেট, তারপরের আয়াত থার্ড প্রেডিকেট, তারপরের আয়াত ফোর্থ প্রেডিকেট, তারপরের আয়াত ফিফথ প্রেডিকেট। সূরার শেষ আয়াত পর্যন্ত সবগুলি আয়াতকে এক একটা প্রেডিকেট সাব্যস্ত করে, সবগুলি প্রেডিকেটের জন্য একটি মাত্র সাবজেক্ট সাব্যস্ত করে। এই সিস্টেমে আল্লাহ সূরার শুরু থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছে। এখন যারা কোনো ভাষার গ্রামার বুঝেন না তারা শুনুন। ওরা প্রশ্ন করেছিল রহমানকে, আল্লাহ বলেন রহমান তিনি কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, রহমান তিনি মানুষ সৃষ্টি করেছেন যিনি, রহমান তিনি মানুষকে বাকশক্তি দান করেছেন যিনি। বলুন তো প্রতিটি আয়াতে আয়াতে কিসের পরিচয়? রহমানের পরিচয়। ইনশাআল্লাহ আপনারা যদি মনে রাখেন, আমি আমার কোন কথাগুলি বাকি রইল এটা মনে রাখলে আগামীতে আল্লাহ আপনাদেরকেও বাঁচাইলে আমাকেও বাঁচাইলে ইনশাআল্লাহ আগামীতে আমি বাকি কথা পুরা করার চেষ্টা করব। বৃষ্টি নামলে আপনাদেরও কষ্ট হবে, কর্তৃপক্ষেরও কষ্ট হবে। এই পর্যন্ত কথা তো কম বলা হয়নি, এই কথাগুলির হেদায়েত গ্রহণ করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন, আমিন। সুবহান।